যুক্তরাষ্ট্রের মতে দলের বিপক্ষে পরপর 2 ম্যাচে ব্যর্থ বাংলাদেশ, এক ম্যাচে বাকি থাকতে সিরিজ হার। র্যাঙ্কিংয়ের 19তম দলের বিপক্ষে দলের হতশ্রী পারফরম্যান্সের পেছনে ব্যাটিংয়ের পর্যাপ্ত অনুশীলনের ঘাটতিকে দায়ী করছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য একসময় বাংলাদেশ সহজ জয়ের তীরই দেখতে পাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু তীর থেকে ক্রমেই দূরে গিয়ে ভেসে যাওয়ার দায় কি এড়াতে পারবেন সাকিব? চলুন এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর উষারবাণী স্পোর্টস থেকে আমি ইফাত আর মিথিলা রয়েছে আপনাদের সাথে। তখনও লম্বা বিরতি কাটিয়ে টি-20 দলে ফেরেননি সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচের স্কোয়াডে ঢোকার আগে বাংলাদেশ অলরাউন্ডার দৃষ্টিভঙ্গি অনেকটাই এমন ছিল যে বিশ্বকাপ প্রস্তুতির পক্ষে ঠিক আদর্শ প্রতিপক্ষ নয় জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ 3টি আন্তর্জাতিক টি-20 হার বাংলাদেশের, হারেই শেষ নয়। বিশেষ করে হিউস্টনে মার্কিনীদের সামনে বাংলাদেশ ব্যাটিং লাইন আপের কঙ্কালটিও যেন বেরিয়ে এসেছে। এরই মধ্যে সিরিজ ছেড়ে বসে থাকা দলের দ্বিতীয় ম্যাচে হার আরও ব্যথিত হওয়ার মতো। অবশ্য একসময় বাংলাদেশ সহজ পাচ্ছে বলেই মনে হচ্ছিল। তিনি আউট হওয়ার আগের 3 ওভারে 4 উইকেট হাতে নিয়ে জিততে 21 রান লাগত বাংলাদেশের। সেখানে আলী খানের বলে তার বিদায় সফরকারীদের ব্যাটিংয়ে ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ওই পরিস্থিতি থেকে ম্যাচ জিতে আসার বদলে হারের পথ খুলে দিলেন কিনা এখন উঠেছে সেই প্রশ্নই। তার উপর বিরতি কাটিয়ে ফেরার পর এই ম্যাচেই ব্যাটারের সাকিবকে সবচেয়ে বেশি সাবলীল দেখাচ্ছিল। 23 বলের ইনিংসে মাত্র 4টি ও 1টি ছক্কা আছে তারই প্রমাণ। এজন্যই তাকে হারের দায় দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ম্যাচের ওই অবস্থা থেকে অবশ্য সাকিবের শেষ ম্যাচ করে ফিরে আসা উচিত ছিল। আশরাফুলের কথায় প্রসঙ্গক্রমে এলেন এই দলে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ। অভিজ্ঞতায় ঋদ্ধ এই ব্যাটারের গুরুত্বপূর্ণ সময়ে দলের ভরসা হতে পারেনি। 2 অভিজ্ঞ ব্যাটারের ভূমিকা নিয়ে হতাশা ঝরল আশরাফুলের কণ্ঠে। তিনি বলেন, ওদের অভিজ্ঞতার কথা চিন্তা করলে অবশ্য চাওয়ার জায়গাটা আরও অনেক বেশি। আর একটু বিচক্ষণ ব্যাটিং করা উচিত ছিল দুজনেরই। ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের চোখে অবশ্য শুধু সাকিব নন, বাংলাদেশের ম্যাচ হারার কারণ আরও কয়েকজন। তিনি বলেন, শান্ত আর হৃদয় জুটি সময় ম্যাচে বের করে আনা উচিত ছিল। সাকিবের আউট আরেকটা পয়েন্টে। সাকিব যখন ব্যাটিং করছিল ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। সম্মিলিত ব্যর্থতার ম্যাচে ব্যাটারদের ভাবনার জায়গাও গলদ দেখেছেন তিনি। ফাহিম বলেন, ওদের উচিত ছিল এভাবে ভাবা যে জিততে আর কত রান লাগে, বা প্রথম ম্যাচ হবার পর এটি বের করার আরও কত বেশি তাড়না দরকার ছিল। এই দৃঢ়তার জায়গাতেও বাংলাদেশ পিছিয়ে গেছে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।